এই ভিডিওতে আমি একটা অসাধারণ জিনিস শেয়ার করছি। মিলিয়ে দেখে নেন প্রত্যেকটা রেজাল্টে, যে কোনো রেজাল্টে প্রতিদিন খেলবে, প্রত্যেক দিন। হ্যাঁ, এটা একটা সুন্দর অসাধারণ এক টেকনিক। প্রত্যেক দিনই খেলবে, ঠিক আছে? এমন যে একটা দুটো খেলবে এমন না, প্রত্যেকটা খেলবে। 9,000 ঘর, সরি 10,000 ঘর, 500 ঘর, 250, 120 কোটি সবে থাকবে। মিডমিড পার্টের চেয়েও ভালো টেকনিক। যেমন ওই আপনাদেরকে বলেছিলাম যে এইসব মেথড গুলো নিয়ে, তা সমস্ত কিছু ভালো করে ভেঙে বুঝিয়ে দেবো, বলবো। এখনো যেগুলোর ভিডিও দেওয়া আছে দেখুন, ঠিক আছে? রিজার্ভ মেথড, স্মার্ট প্লে, বেস্ট স্ট্র্যাটাজি, ঠিক আছে? ডিজিট কাম, এগুলো কার্ড। হ্যাঁ, কিন্তু এই যে টেকনিকটা, এটা পুরো হচ্ছে, আমি যেটা এখন আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? যেমন হচ্ছে প্রিভিয়াস, এই যে টার্গেটটা দেওয়া থাকবে, আগামী কালকে রেজাল্টের সঙ্গে মিলিয়ে দেখে নেবেন সব থেকে বেশি খেলবে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, যে ধরুন আমি আপনাদের বোঝাই একবার ভালো করে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, প্রথম থেকে শুরু করে। একটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর প্রত্যেক দিন নিউ নিউ টেকনিক, নিউ নিউ আপডেট পেতে আমাদের চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, দেখুন এই যে ফ্রিকোয়েন্সি টেকনিক, এই ফ্রিকোয়েন্সি টেকনিক মানে কি? ফ্রিকোয়েন্সি টেকনিক মানে হচ্ছে, ধরুন অনেক পুরনো কোম্পানি ওয়াইজ রেজাল্ট, ঠিক আছে? যেমন কোম্পানি ওয়াইজ রেজাল্ট গুলো যেগুলো ফলো করে, একটা বলে নি, 1 সেকেন্ড জাস্ট। এই কোম্পানি মানে হচ্ছে, ধরুন এই 21টা কোম্পানি আছে, যেমন ডিয়ার রেজাল্টের নিচে আর টিকিটের নিচেই দেখবেন লেখা থাকবে, যেমন 1 PM এ একটা কোম্পানি খেলা হয়, 6 PM এ একটা কোম্পানির, 8 PM এ একটা কোম্পানির। মানে ডিয়ার হচ্ছে মেন, এর আন্ডারেই কিছু কিছু খেলা হয়, যেমন স্টার আছে। রেজাল্ট বা টিকিটে দেখবেন স্টার, এখন এগুলো আমি কিছু রেজাল্টের বোঝানোর জন্য দেখছি, ক্লোভার, ঠিক আছে? এরকম প্রচুর কোম্পানি আছে। তাহলে কোম্পানিগুলোর খেলা কখন হয়? অ্যাট ফার্স্ট কোম্পানিগুলোর খেলা হয় 1 PM এ এ কোম্পানি খেলা হলো, 6 PM এ বি হলো, 8 PM এ সি কোম্পানি হলো। ধরুন 1, 6, 8 তিন রকম কোম্পানির খেলা হলো। এই কোম্পানিগুলোর 7 ডেজ, 7 ডেজ অন্তর অন্তর খেলা হয়, সপ্তাহে 7 দিন, 7 ডেজ, 7 ডেজ। আজকে ধরুন 10 তারিখ, উদাহরণস্বরূপ বলছি, আজকে খেলা হয়েছে এ কোম্পানির, ঠিক 7 দিন আগে, তা 10 তারিখের ঠিক 7 দিন আগে সেই সেম এই কোম্পানির খেলা হয়েছে। পুরনো রেজাল্ট দেখুন, দেখতে পাবেন। হ্যাঁ, যদি 1 PM এ এ কোম্পানি খেলা হয়, তো 1 PM এ এ কোম্পানি খেলা হয়েছে। এবার ধরুন এই যে আমি একটা কোম্পানি দেখাই, এই যে স্টার, ঠিক আছে? স্টার আজকে খেলা হয়েছে 2 তারিখে, ঠিক 7 দিন আগে ওই 1 PM এ আবার স্টার। এবার এই স্টার, ভালো করে বুঝবেন, এই 7 দিন আগের এই স্টার কোম্পানির যদি আপনি রেজাল্ট ফলো করেন, যে ক্যালকুলেশনটা ফ্রিকোয়েন্সি বেরাবে, সুপার টার্গেট, সুপার, সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বোঝাচ্ছি। পুরো বুঝবেন, হ্যাঁ, কেটে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না বা ইয়ে করবেন না। ভিডিওটা একটা লাইক অবশ্যই আর কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? তাহলে স্টার্ট। এবার ধরুন আজকে 10 তারিখ, আজকে আমি একটা 200 সেম টিকিট কাটলাম, 1 ব্যাগ 1992,
স্টার কোম্পানির। আমি কিন্তু 7 দিন আগে মানে ওই স্টার কোম্পানি কি খেলেছে সেটা আমি কিন্তু দেখিনি রেজাল্টে। এই নাম্বারেই আবার দেখছি আগের দিন 10,000-এর ঘর হয়ে আছে। আর খেলবে না, আমার লস। কত বাঁচছে দেখুন, বাস্তব কত টাকা বাঁচছে দেখুন প্রিভিয়াস রেজাল্ট। হ্যাঁ, একটা নাম্বারে গ্যারেন্টি খেলেছে 1964, আবার সেম কোম্পানি সেম নাম্বার কখনোই খেলাবে না, এটা মনে রাখবেন। হ্যাঁ, 100টা টোটাল নাম্বার যদি খেলানো যায়, যে কটা নাম্বার খেলা হোক না কেন, রিপিট কোম্পানি রিপিট আসার চান্স 99% কম, খেলবে না। যদি খেলে একটা দুটো, একবারে 100 বলা যাবে না, একটা দুটো খেলতে পারে। এই কোম্পানি আমাদের টিম ওয়ার্ক স্টাডি করে এরকম ফ্রিকোয়েন্সি কিছু নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করছে, এবং পরের ভিডিওতেও আমরা একদম সুপার ফ্রিকোয়েন্সিও দিচ্ছি আর এটাও দেখাচ্ছি ট্রিক। তাহলে আমার কথা যেটা বলছি যে খেলবে না। স্টারে আজকে খেলে গেল কোটি টাকা, মিলিয়ে নেবেন আর খেলবে, জীবনে খেলবে না এত কটা নাম্বার। এই নাম্বার কটা কাটবেনই না, সেম এই স্টারে খেলা থাকলে কোম্পানি দেখে নেবেন। তাহলে এই 7 দিন আগে আগে আমি কি করব, এই কোম্পানি ওয়াইজ আমি 3টে, বেশি না, 3টে রেজাল্ট দেখলেই আমার 1 মান্থ টার্গেট পেয়ে যাচ্ছি। সুপার কোম্পানি 22 মিডিল 3-এর পার্টে কোটি দিয়ে দিয়েছে, আর একে 3-এর পার্ট নেবো না, সেই ফ্রিকোয়েন্সি। এবার আগামীকালকের ফ্রিকোয়েন্সি নাম্বার আমি দেখাচ্ছি, সবই বলবো। দেখুন, এই কিছু আমি ফ্রিকোয়েন্সি নাম্বার আমাদের টিম কাজ করে লিস্টে তৈরি করেছে, ঠিক আছে। যেমন ফ্রিকোয়েন্সির টপ মিডিল হচ্ছে, সব বলছি দেখুন, 25, 37, 67, 25, 37, 67, আর একটা সব থেকে বেস্ট মিডিল, যেটা মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিতে যে মিডিলটা সব থেকে এসেছে সেটা হচ্ছে 47। বুঝলেন, এই 4টে মিডিলের ফ্রিকোয়েন্সি সব থেকে বেস্ট হচ্ছে 1, সুপার ফ্রিকোয়েন্সি। সব থেকে টপ র্যাঙ্কে যেটা এসেছে জাস্ট এই সপ্তাহের হচ্ছে 1, সব থেকে বেস্ট ফ্রিকোয়েন্সি। 1 মানে কি, ধরুন 25 মিডিল 00 থেকে 99, এতগুলো নাম্বার। এবার 00 থেকে 09কে বলবো 0-র পার্ট, 10 থেকে 19কে বলবো 1-এর পার্ট, 20 থেকে 29 2-এর পার্ট, 30 থেকে 39 3-এর পার্ট, 40 থেকে 49 4-এর পার্ট, সেটা হলো লো। আর হাই হচ্ছে ধরুন 50 থেকে 99, মানে 50 থেকে 59 5-এর পার্ট, 60 থেকে 69 6-এর পার্ট, 70 থেকে 79 7-এর পার্ট, সেম। এবার পার্টের এবার মেন বিষয়টা যেটা হচ্ছে, এই যে মিডিল কটা দেখালাম এর ফ্রিকোয়েন্সি সব থেকে 1-এর পার্টে বেশি। সমস্ত কোম্পানি ওয়াইজ অ্যানালাইজ করে 25 10 থেকে 19 বলছি, তারপর আরএনও বলছি, সব 37 10 থেকে 19, 10 থেকে 19, 47 10 থেকে 19। বাট এই 67 আর 47 মিডিলটাই, আমি একটা কথা বলছি, জাস্ট এটা একটু মাথায় রাখবেন, 67 আর 47 মিডিলটাই 5-এর ফ্রিকোয়েন্সিও সেম, একে যে ফ্রিকোয়েন্সি আছে 5-এর সেম, মানে এই দুটো পার্ট। তাহলে আমাকে মানে 00 থেকে 99-এর মধ্যে কিছু খেলতে হচ্ছে না, জাস্ট 1-এর পার্ট ধরলেই আমার বেরিয়ে আসার সম্ভাবনা অনেকটা, হিট করার সম্ভাবনা অনেকটা বেশি হয়ে যাচ্ছে।
তাই তো? এবার হিট করার সম্ভাবনা যে অনেকটা বেশি হয়ে যাচ্ছে। এবার আরএন, আরএন কি করে বার করবো যারা বলবেন, আরএন দেখুন দেখায়। তাহলে যে মিডিল গুলো ধরুন 25, 10 থেকে 19-এর মধ্যে প্রাইস হবে, তাই তো? 25, 15-তে খেলে গেছে, তার 500 ঘর, 500 ঘর দেখবো, 10,000 দেখবো, 1 কোটি দেখবো, আর দেখবো না। 25, 13-তে খেলে গেছে, ঠিক আছে? তাহলে 25, 15 কি খেলেছে? 5x5 খেলেছে, বাদ দিলাম। 25, 13 3 হাউস ডিস্টেন্স খেলে গেছে, 3 হাউস ডিস্টেন্স খেলে গেল, ঠিক আছে? পার্ট খেলে গেল। কি টার্গেট করব? 25-এ, 25-এ আমরা টার্গেট করব এলবি। প্রথম হবে এক ঘরে বার করার নিয়ম আরএন, তাহলে প্রথম সুপার আরএন গেল, সলিড টার্গেট হলো 25, 14। বোঝাতে পারলাম? 25, 14 হলো সুপার টার্গেট। সেম 67 পাতা যদি হয়, 67, 10 থেকে ধরুন 19 এই পার্টের মধ্যেই খেলবে, তাহলে 67 সব থেকে বেশি একের পার্টে ফ্রিকোয়েন্সি আর 5-এর পার্টে আছে। তাহলে 67 দেখলাম কোম্পানি ওয়াইজ, 67 13 খেলে গেছে, 67 14 খেলেছে, কি ধরবো? এবার দেখলাম ধরুন +3 -3 বা ডিস্টেন্স খেলেছে, এলবি ধরবো বা কনজিকিউটিভ ধরবো। যে টার্গেটগুলো খেলে গেছে +3 -3 কোম্পানিতে, সেগুলো অ্যাভয়েড করব। যে টার্গেটগুলো খেলেনি সেগুলো হিট করব। বোঝাতে পারলাম? তাহলে আপনারাও চেষ্টা করলে আরামসে বসে একটু সময় দিয়ে ফ্রিকোয়েন্সি নাম্বারগুলো বার করতে পারবেন। আর বার করলে সুবিধা কেন বলুন তো? আমি একটা কথা আপনাদের বারবার বলছি, দেখুন আমি এখনো দেখাচ্ছি যে আমি দেখলাম আজকে একটা টিকিট নিচ্ছি, ধরুন 50 এম নিচ্ছি, এটা 50 এম টিকিটের দাম হচ্ছে 350 টাকা, ঠিক আছে? 350 টাকা। আজকে হচ্ছে ধরুন 2 তারিখ, আমি দুটো রেজাল্ট আমাকে দেখতে হবে। নাম্বার হচ্ছে ধরুন 16, 19, 16, 19, আমি 2 তারিখ দেখছি, নিচ্ছি টিকিট, 1 তারিখ খেলে গিয়েছে, আগের দিনই 16, 19 খেলে গিয়েছে, তাহলে আমার পুরো টাকাটাই লস, 350 টাকা। আরে যাই হোক, ইনকাম করার আগে একটু তো আপনাদের নষ্ট হওয়া থেকে তো বেঁচে যাবে। আর ফ্রিকোয়েন্সিগুলো চেক মিলবেই, এই টার্গেট ফলো করুন, ফ্রিকোয়েন্সি মিলবে। এটার আরো স্পেসিফিকলি ভালো করে আমি বুঝে দেবো। যেমন ধরুন একটা মিডিল দেখায়, জাস্ট লাগান, যে কোনো একটা আমি মিডিল সিলেক্ট, ধরুন ধরুন 6401, এরকম করে একটা রেজাল্টের যে কোনো একটা নাম্বার নেন, বেশি নেওয়ার দরকার নেই। যদি 500 ঘরে নেন বা 10-এর ঘরে, মানে 1000 ঘরে নেন, যেমন 94, 37টা নিলেন 5 ফিগার, তাহলে 94, 37 আর স্টারে খেললো 94, 37। এ সেম কোম্পানির দিন 99% খেলবে না, ঠিক আছে? 5 যাই হোক, এ 99% খেলবে না। যদি বাই চান্স খেলে তো 120 ঘরে ব্যাক তো মিলবে, এইটুকু একটাও 99% খেলবে না। যদি খেলে তো এইটা 90% খেলবে না, যদি 120 তো এটা